প্রিয় দর্শকরা, আপনারা আমার কিছু সাহায্য করেন। আমি আগের মতো হাঁটাচলা করতে যাই, স্কুলে যেতে যাই। এখন যখন ভাল থেকে না, মানে একাই কান্না চলে আসে। এখনো বিটি চেষ্টা করে বাবার দিদি খাতা কলমে লেখে। দর্শক, আজ এমন এক বোনের বাড়িতে এসেছি। সেই বোনটার একটি পা, একটি হাত, এক পায়ের অর্ধেক নেই। ওনার কিভাবে এটা হলো ওনার মুখ থেকে শুনবো। তোমার এই একটি পাও নেই, একটি হাত নেই, আবার এক পায়ের অর্ধেক নেই, এটা হয়েছে কিভাবে বলো তো? আমি ছাদে গিয়ে দেয়াল ধরছি। আর তারপরে আমি কাঁপতে কাঁপতে হঠাৎ করে ওই ছাদের উপর পড়ে গেছি। আপু, এটা কি ছাদের থেকে পড়ে গিয়ে হয়েছে না অন্য কোনো কারণে হয়েছে? কারেন্টের শর্ট লেগে? হ্যাঁ। এটা আপনার কি হয়? এটা আমার মেয়ে। আপনার মেয়েটাই অ্যাক্সিডেন্টটা করছে কতদিন আগে? অ্যাক্সিডেন্টটা করছে আজ 3 মাস হলো। এখন এনাকে নিয়ে কি কি প্রবলেমের মধ্যে দিয়ে দিন পার করতেছেন? মনে হারেন একটা হাত নাই, একটা পা নাই। আমার মেয়েকে অনেক কষ্টের মধ্যে জীবন যাপন করছি। তারপরে ঢাকা মানিকগঞ্জ এই ঘটনা, তাকে নিয়ে ঢাকা মেডিকেলে ছিলাম। এখন সেখান থেকে চিকিৎসা দিতে দিতে এখন ক্লান্ত, চিকিৎসা না দিবার পারে, তাই এখন দেশে নিয়ে আইছি। আবার তাকে যাওয়ার ডেট দেওয়া হয়েছে, সেই ডেট অনুসারে তাকে নিয়ে যাওয়া লাগবে। আপনার মেয়ে চিকিৎসা করতে কত টাকা ফুরাইছেন? এ যাবৎ 2 উপরে 2 লাখের উপরে খরচ হয়েছে। তার হাত কাটতে খরচ, পাও কাটতে খরচ, অনেক ওষুধ। দিন 5-7 হাজার টাকার করে ওষুধ লাগিয়েছে প্রতিদিন। এই যে আপনি যে বললেন যে আপনার মেয়েকে আবারও ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবে, এই নিয়ে গেলে এখনো চিকিৎসা বাবদ কত টাকার প্রয়োজন? এটা তো এখন ডাক্তার না দেখাইলে আমি বলতে পারিনি কত টাকার প্রয়োজন। কিন্তু ডাক্তার দেখিয়ে এটা বলবি যে এই অবস্থায় এই ওষুধ লাগবে, এত টাকা লাগবে। কিন্তু টাকা এখন অনেক লাগবে, এটাই বোঝাইছে, অনেক দিন লাগবে সারতে। এই যে আমরা আপনার এলাকার 2-1 জনের কাছ থেকে কথা বলে যেটুকু জানতে পারছি, আপনারা একবারে অসহায়। এনার যে পিতা, তিনি তো মারা গেছে। আমার মেয়ের আব্বা মারা গেছে আজ 5-6 বছর আগে। এখন 2টি মেয়ে আর একটা ছেলে। ছেলেটাও নাবালক, মেয়ে 2টে একটা বিয়ে দিছি। এটা নাবালক মেয়েরই এই ঘটনা, 14 বছর বয়স। কিন্তু আমার স্বামী মৃত্যু বেঁচে নেই। তাহলে আপনার মেয়ের চিকিৎসাটা কি চালাতে পারতেছেন?